ঘরে বসে এরকম একটি স্মার্টফোন দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলার জন্য আপনাকে চলে যেতে হবে প্লে স্টোর অ্যাপসটিতে। সেখানে গিয়ে সার্চ ট্যাবে লিখে নিতে হবে বিকাশ। বিকাশ লিখে সার্চ দিয়ে দিতে হবে। এরপর এখানে এসে আপনারা বিকাশ অ্যাপসটিকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু অ্যাপসটি ইনস্টল করা রয়েছে, আমি এই ওপেনে ক্লিক করে দেব। এখানে এসে নিচে দেখতে পাচ্ছেন লগ ইন অ্যান্ড রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করেই অ্যাকাউন্ট খোলার কাজটি আমাদের শুরু করতে হবে। তার আগে একটা কথা বলে নিই, এখানে অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই আপনাকে এরকম আপনার এনআইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের সার্টিফিকেটটি সাথে নিয়ে বসবেন। তো এবার এখানে লগ ইনে ক্লিক করে দেব। এখানে ক্লিক করে দেশের কোড এটা বাংলাদেশি থাকবে। এখানে এসে আপনাকে একটি নতুন মোবাইল নাম্বার সেট করতে হবে, যে নাম্বারে এর আগে কোনো বিকাশ অ্যাকাউন্ট খোলা ছিল না। তো এখানে আমি আমার নাম্বারটি সিলেক্ট করে দেব। নাম্বারটি দেওয়া হয়ে গেলে এখানে এই পরবর্তীতে ক্লিক করে দেবেন। এখানে এসে আপনাকে একটি অপারেটর সিলেক্ট করে নিতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো অপারেটর রয়েছে, তো এখানে আমি আমার সিমের অপারেটরটা সিলেক্ট করে দিলাম। এখানে এসে আইডির ধরন নির্বাচন করুন। এখানে এসে আপনি এনআইডি দিয়েও এই বিকাশ অ্যাকাউন্টটি খুলতে পারবেন, আবার জন্ম সনদ দিয়েও খুলতে পারবেন। তো এখানে জন্ম সনদ দিয়ে খুলতে হলে অবশ্যই আপনার বয়সটি 14 থেকে 18 বছরের মধ্যে হতে হবে। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্র দিয়েই এই অ্যাকাউন্টটি খুলবো। তো আমি এখানে জাতীয় পরিচয়পত্রের উপরে একটা ক্লিক করে দেব। এখানে এসে আমার মোবাইল নাম্বারটি ভেরিফিকেশন করা হবে। এখানে আরেকটি জিনিস আমি বলে নিই, এখানে যেই মোবাইল নাম্বার দিয়ে আপনি এই বিকাশ অ্যাকাউন্টটি খুলবেন সেটা যেন আপনার এই ফোনটির মধ্যে থাকে। তো এখান থেকে এখানে আমি এটাকে অ্যালাউ করে দেব। এখানে অটোমেটিক কোডটি নিয়ে নিয়েছে। এবারে এখানে বিকাশের অনেকগুলো শর্তাবলী রয়েছে, এগুলো আপনি পড়ে নেবেন। তো এখানে আমার সম্মতি আছে, এটার উপরে একটা ক্লিক করে দেব। এখানে এসে আপনাকে 3টি তথ্য সঠিকভাবে দিতে হবে। এখানে কি বলা হচ্ছে দেখুন, আপনার এনআইডি এর ছবি তুলুন, প্রয়োজনীয় তথ্য প্রদান করুন, নিজের চেহারার ছবি তুলুন। এখানে প্রথমেই এনআইডি এর ছবি তুলুন, এটার উপরে একটা ক্লিক করে দেব। এখানে এসে এটা পারমিশনটা ওপেন করে দেবেন। এবারে এনআইডিটি হাতে নিয়ে এখানে এনআইডির ছবিটি তোলা হবে। তো একইভাবে দুইটা ছবি আমার তোলা কমপ্লিট হয়ে গেছে। ছবি তোলার সাথে সাথে দেখুন এখানে আমার সমস্ত এনআইডির তথ্যগুলো কিন্তু চলে আসছে। এরপর আপনাকে এই পরবর্তীতে ক্লিক করে দিতে হবে। এখানে এসে আপনাকে কয়েকটি তথ্য তাদের দিতে হবে, যেমন ধরুন আপনি পুরুষ হলে পুরুষ, মহিলা হলে মহিলা, অন্যান্য হলে অন্যান্য দেবেন। তো আমি এখানে পুরো সিলেক্ট করে দিলাম। আয়ের উৎসটা এখানে আপনি যে কোনোটা দিতে পারেন, আমি ব্যক্তিগত সঞ্চয় দিয়ে দিলাম। এবারে মাসিক আনুমানিক আয়, এটা আপনি যে কোনো একটা দিয়ে দেবেন, আমি একটা দিয়ে দিলাম। এবারে পেশাটা নির্বাচন করবেন, এখানে আমি ব্যবসা দিয়ে দিলাম। এখানে 4টি তথ্য দেওয়া হয়ে গেলে এই পরবর্তীতে ক্লিক করে দেবেন। এবারে আপনাকে ছবি তোলার জন্য প্রস্তুত হতে হবে। তো ছবি তোলার জন্য একটা নির্দিষ্ট আলো যে জায়গায় রয়েছে সেরকম একটি জায়গায় গিয়ে আপনি ছবিটা তুলে নিতে পারেন। তো এই ছবি তুলুন, এটার উপরে আমি একটা ক্লিক করে দিলাম। এবার সামনের ক্যামেরা দিয়ে আপনাকে ডান দিকে ঘোরাতে হবে, মুখটা বাম দিকে ঘোরাতে হবে, তারা যেটা বলবে সেভাবে আপনাকে একটা ছবি তুলে নিতে হবে। ছবি তোলার কাজটি সম্পূর্ণ হয়ে গেলে এখানে তারা বলছে প্রদত্ত সকল তথ্য সঠিক, স্বপ্রণোদিত এবং সত্য। বিকাশে এই তথ্য পর্যালোচনা এবং যাচাই করতে 48 ঘন্টা পর্যন্ত সময় নিতে পারে। অনুগ্রহ করে কনফার্মেশন SMS জন্য অপেক্ষা করুন। তো এবার এই নিশ্চিতে ক্লিক করে দেব। এখানে এসে দেখতে পাচ্ছেন সফলভাবে তথ্য সাবমিট করা হয়েছে, ভেরিফিকেশান চলছে। কনফার্মেশন SMS পেলে পিন সেট করে লগ ইন করুন। এবারে পরবর্তীতে চলে যাব, এটাকে অ্যালাউ করে দেব। এবার এখানে কিন্তু আপনার মোবাইল নাম্বারটি যাচাই করা হবে। তো ইতিমধ্যে আমার ফোনে একটি SMS চলে আসছে, সেখানে 6 সংখ্যার একটি কোড রয়েছে। কোডটি কিন্তু এখানে বিকাশ 30 সেকেন্ডের মধ্যে অটো নিয়ে নেবে। এখানে আপনাকে আপনার বিকাশে নতুন 5 সংখ্যার একটি পিন দিয়ে দিতে হবে। তো আমি এখানে একটি পিন সেট করে দেব। যে পিনটি আপনি দিলেন সেটা আবার এখানে সিলেক্ট করে দিতে হবে।
এবার পিন কনফার্ম করুন, এখানে ক্লিক করে দেবো। এতক্ষণ আগে আপনি যে পিনটি সেট করলেন সেই পিনটি এখানে দিয়ে দিতে হবে। এবার পরবর্তীতে ক্লিক করে দিলাম। এখানে এসে দেখতে পাচ্ছেন আমাকে কংগ্রাচুলেশন SMS দিয়েছে বিকাশ। তো এখানে আমাকে 15 টাকা তারা আমার অ্যাকাউন্টে দিয়ে দিয়েছে। এখানে এসে আপনার NID কার্ডের তথ্য অনুযায়ী আপনাকে একটি নাম দিয়ে দিতে হবে, নামের প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ। যেমন ধরুন আপনার নাম আবুল কালাম, প্রথমে আপনি আবুল দিলেন, তারপরে কালাম দেবেন। তো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার পরবর্তীতে ক্লিক করে দেবো। আমার নামটি দেওয়া হয়ে গেছে। এখানে এসে আপনার অ্যাকাউন্টে একটি প্রোফাইল ছবি যুক্ত করে নিতে হবে। এজন্য আপনাকে নিচে চলে আসতে হবে, শুরু করুন এখানে ক্লিক করে আপনার গ্যালারিতে আপনাকে নিয়ে যাবে। গ্যালারি থেকে আপনার একটি ছবি অ্যাড করে দিলেই আপনার অ্যাকাউন্ট খোলার কাজটি সম্পূর্ণ হয়ে গেল। এরপর আপনাকে হোম পেজে চলে যেতে হবে। এখানে এসে দেখতে পাচ্ছেন আমার জন্য 100 টাকা পর্যন্ত ক্যাশব্যাক অপেক্ষা করছে। এবার এই অফারটিতে ক্লিক করে দিলাম। 25 টাকা কিন্তু অলরেডি আমার অ্যাকাউন্টে চলে এসেছে। তো প্রিয় বন্ধুগণ, আমার বিকাশ অ্যাকাউন্টটি খোলার কাজ কিন্তু সম্পূর্ণ হয়ে গেছে। ভিডিওটি যদি আপনাদের একটু হলেও উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিন, এবং চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন। ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে নতুন কোনো ভিডিওতে।